ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে তোমাদের জন্য ভাবলাম যে একটা মিনি ব্লগ করা যাক, ছোট টাইপের। তো এর জন্য আজকে একটু মিনি ব্লগ করতেছি। আজকে সারাদিন আমি নানুদের বাসায় কী করি এটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো তোমরা আমার পাশে থাকো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করো। আর গাইস, আমাদের নানুদের বাসার এই গ্রামের অঞ্চলে অনেক সুন্দর আবহাওয়া, তোমরা দেখতেই পারতেছো। হয়তো বা শীত পড়েই যাবে, দেখো তোমরা অনেক সুন্দর আবহাওয়া। আর আমি এসেছি আমাদের নানুদের বাসায় গ্রামে। গাইস, এটা হচ্ছে আমার মামিদের বাসা, আর এটা আমার নানুর বাসা, আর এটা আমার নানুদের তাল গাছ। সরি গাইস, এটা হচ্ছে ডাব গাছ। এখানে অনেক সুন্দর গাইস, মিষ্টি মিষ্টি হাওয়া বাতাস আসতেছে। এটা হচ্ছে আমাদের নানুদের কাটল গাছ। আর এখন আমি গাইস বিছনাটা একটু ছেড়ে নিব সুন্দর করে। আর একটু মেহমান আছে তো অনেক আওয়াজ হবে, ইগনোর করো প্লিজ। সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিব। আর বাই দ্য ওয়ে গাইস, আজকে কিন্তু আমরা চলে যাব। আমরা এসেছি 5 দিন হয়ে গেছে, বাট আমি একদিনও ব্লগ করতে পারিনি। সরি গাইস। গাইস, এখন হচ্ছে আমার মামনি তরকারি রান্না করবে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে রান্না করে। প্রথমে হচ্ছে তেল দিয়ে দিতেছে। আজকে রান্না করবে হচ্ছে গাইস মুরগি। গাইস, ব্যাটলার তেল শেষ হয়ে গেছে, এখন তেল আনতে যাচ্ছি। গাইস, ফাইনালি তেল নিয়ে আসছে, এখন তরকারি বসাই দেবো। আর গাইস, কুত্তাটা কিন্তু অনেক কিউট। গাইস, এখন হচ্ছে তেল দিয়ে দিবে। এখন হচ্ছে গাইস পেঁয়াজ দিয়ে দিবে। আমাদের জন্য আজকে গাইস মামানি রান্না করতেছে। এখন এই পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা করবে এবং বাদামি কালার করবে। গাইস, সকাল থেকে হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, আর এখন একটু গরম পড়ছে আর একটু রোদ আছে। তোমরা দেখতেই পারতেছো, একটু একটু রোদ চলে যায় আবার আসে, আর অনেক গরম। তোমরা ফুল ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগলে একটা লাইক দিবা। গাইস, এখন হচ্ছে তেজপাতা দিয়ে দিছে। গাইস, এখন হচ্ছে আদা রসুন দিয়ে দিছে। তোমরা তোমাদের মাপ অনুযায়ী আদা রসুন দিয়ে দিবা। আর বাড়িতে গাইস, এই কুকুরটা হচ্ছে আমার নানুরা পালে। গাইস, এখন হলুদ দিচ্ছে, আর আপনাদের স্বাদ অনুযায়ী হলুদ দিয়ে দিবেন। আর এখন দিবে হচ্ছে গাইস মরিচ। গাইস, এখন দিবে হচ্ছে লবণ। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে ডাল হয়ে যাচ্ছে, ডাল বাগার দেওয়া হয়ে গেছে। আর গাইস, এখন দিবে হচ্ছে টমেটো। এখন ভালোভাবে এটাকে কষাবে। কষানোর পর যে তেলগুলো ছাড়বে, পানি দিয়ে আলা মাংসটা রান্না করা হবে। গাইস, এখন হচ্ছে আপনাদেরকে মাংসটা দেখাই। এই মাংস হচ্ছে কি মাংস জানি, কক মাংস, কক মুরগির মাংস। এর জন্য এটাকে ভাজে নাই। সাথে দিবে হচ্ছে আলু। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক সুন্দর করে মশলা কষে তেল বের হয়ে গেছে। এখন দিয়ে দিবে হচ্ছে পানি। এখন হচ্ছে লাড়া দিবে। আর গাইস, আমার মামনির হাতের রান্না কিন্তু অনেক মজা। আপনারা যারা যারা খেতে চান আশা করুন। এখন হচ্ছে ঢাকনা দিয়ে করে দিবে আর একটু কষার জন্য। তো আপনাদের সাথে দেখা হচ্ছে এটার পর। গাইস, ডালটা হচ্ছে মাত্র টেস্ট করে দেখলাম, ডালটা অনেক মজা হয়েছে, অসাধারণ হয়েছে। তো গাইস, আমার ডালটাকে হচ্ছে ঘুটনি দিয়ে ডাল ঘুরতেছে, যাতে ডাল টমেটো যাতে গলে। তো এখন দেখেন গাইস, ডালটা কিন্তু অসাধারণ হয়েছে। গাইস, এখন হচ্ছে দেখার পালা কি অবস্থা হলো। অসাধারণ একটা গ্রান আসছে। জানি না গাইস ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে অনেক সুন্দর এবং গ্রান আসতেছে। এখন হচ্ছে গাইস একটু মুরগির মশলা দিবে। গাইস, এখন দিয়ে দিবে হচ্ছে মুরগির মশলা। আর কি সুন্দরভাবে মশলা কষে তেল বের হয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন। এখন হচ্ছে লাড়া দিয়ে এটাকে করবে।
এখন হচ্ছে গাইস আবার ঢাকনা দিয়ে ঘুরে দিব আর একটু কষার জন্য। তরকারি মানে হচ্ছে গাইস কষা, না কষলে হচ্ছে মজা লাগে না। এটা আবার দেখা হচ্ছে একটু পরে। গাইস এখন হচ্ছে আবার দেখবে যে কতটুকু হয়েছে কি না। এখন নাড়া দিবেন সুন্দর করে। গাইস কষানো হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিব হচ্ছে গাইস আলু। তো গাইস এক এক করে আলুগুলো দিয়ে দিতেছে। এখন গাইস আলুটা কষার জন্য আবার ঘুরে দিবে। তো দেখা হচ্ছে একটু পরে। হচ্ছে গাইস ডাক্তারটা খুলে দেখবে যে কি আসার বিষয়। গাইস এখন সুন্দর করে কষানো হয়ে গেছে। তেল দেখতেই পারতেছেন সাইড দিয়ে আইসা পড়ছে। এটাকে লাড়া দিবে। আর গাইস আমাদের এখানে কিন্তু ডাল পুরাপুরি রেডি। আর ডালটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন হচ্ছে গাইস মাংস দিয়ে দিব। মাংস দেওয়ার পালা, কারণ অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, তো এই জন্য এখন মাংস দিয়ে দিব। এই যে মাংস দিয়ে দিতেছে। আর এটা কক মুরগি, তো এর জন্য আমরা ভাজি নাই। গাইস এখন হচ্ছে ভালোভাবে এটা করা শেষ। এখন হচ্ছে গাইস পানি দিয়ে দিবে। পানি দেওয়ার পর এটা ভালোভাবে জাল দিবে আর একটু কষবে। তারপরে আমাদের মাংস রান্না রেডি। এরপর কিন্তু গাইস পোলাও রান্না হবে। এই তো গাইস এখন হচ্ছে পানি দিয়ে দিতেছে। কষার জন্য পানি দেওয়া হলো, মাংস আলু যেন সিদ্ধ হয় এর জন্য। এখন একটু লাড়া দিবে। এখন হচ্ছে গাইস আমরা ঢেকে দিব। এখন হচ্ছে গাইস ঢেকে দেওয়া হলো। গাইস এখন হচ্ছে ভাত রান্নার ডান, তোমরা দেখতেই পারতেছো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এখন হচ্ছে ডাল রান্নাও ডান। এখন হচ্ছে মাংসটার পালা, তারপরে পোলাও। গাইস আমার ফেভারিট খাবার পোলাও রান্না হচ্ছে। গাইস এখন হচ্ছে তেল দেওয়া হচ্ছে। গাইস এখন হচ্ছে পেঁয়াজ দেওয়া হচ্ছে। তো গাইস এই পেঁয়াজটাকে হচ্ছে ভালোভাবে বাদামি কালার করবে। গাইস এখন হচ্ছে তেজপাতা দিয়ে দিল। গাইস এখন হচ্ছে চালটাকে ধুয়ে নিবে। আমাদের একটু লেট হয়ে গেছে, তো এখন সুন্দর করে গাইস এটা এখন ধুয়ে নিই। আমরা এখন গাইস কলপারে এসে এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পোলাও চাল, অনেক সুন্দর চাল। আর পোলাও কিন্তু আমার ফেভারিট খাবার। তো এটা ভালোভাবে ধুয়ে নিই। গাইস এখন তরকারিটা দেখো। তরকারিটা গাইস এখন আরো কষানো হচ্ছে। তরকারি অনেক সুন্দর একটি স্মেল আসছে। গাইস চাল দেওয়া হচ্ছে ডান, চাল ধোয়া শেষ। এখন হচ্ছে আমরা পোলাওটা রান্না। গাইস এখন হচ্ছে চাল দেওয়া হলো আর আমাদের পেঁয়াজ গাইস পুরে শেষ। গাইস হচ্ছে লাড়া দিচ্ছে। গাইস এটাকে হচ্ছে সুন্দর করে ভাজা ভাজা করবে। আচ্ছা হচ্ছে লবণ দিয়ে দিল আর একটু দিবে, আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন। লাড়া করা হলো। গাইস এখন হচ্ছে ওয়াটার দিয়ে দিতেছে। আপনারা কয় কেজি চাল রান্না করবেন সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। গাইস এখন এখানে পানি দিয়ে দিছে। এখন এটা ঢেকে দিব। গাইস এখন হচ্ছে পোলাওটাকে ঢেকে দিবে হওয়ার জন্য। তো দেখা হচ্ছে একটু পরে। গাইস এখন হচ্ছে মাংস দেখার পালা। ওয়াও খুব সুন্দর হয়েছে। সুন্দর করে গাইস এটা লাড়া দিয়ে আর একটু কষাবো, তারপরে একবার পানি দিব। গাইস দেখতেই পারতেছো কি সুন্দর হয়েছে তরকারিটা মাশাআল্লাহ। গাইস এখন হচ্ছে তরকারিটা দেখার পালা। দেখেন গাইস কত সুন্দর হয়েছে। এখন লাড়া দেবে। খুব সুস্বাদু হয়েছে গাইস। এখন মনে হচ্ছে এখন খেয়ে ফেলে এখন ঢেকে দিবে আর একটু কষানোর জন্য। গাইস ঘরে থাকতে থাকতে আর ভালো লাগে না, এর জন্য একটু বাইরে বের হয়েছি ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। সবাই আমার ভিডিওকে লাইক দিবা, শেয়ার দিবা। আর কি টাইপের ব্লগ চাও সবাই কমেন্ট করো। গাইস এখন হচ্ছে পানি দিয়ে দিবে। কষানো হয়ে গেছে। গাইস এখন হচ্ছে দেখানো হচ্ছে যে আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। গাইস আর একটু কষানো হবে। গাইস পোলাওটা বলা খাওয়ার আগেই মামানি এখন একটু টেস্টি লবণ দিয়ে দিবে। গাইস একটু লাড়া দিবে। পোলাওটা অনেক সুন্দর হইতেছে। বলক আসবে এখন। এখন হচ্ছে গাইস আমরা
ঢেকে দিব। এটা হবে আরও 15 মিনিট পর।